এই যে আমার হাতে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা একটা ডায়েরি। এটাকে মানুষ ভালোবাসার কাজে ব্যবহার করে, বা জীবনের গল্প লেখার কাজে ব্যবহার করে, জীবনের হাজারো স্মৃতি লেখার কাজে এই ডায়েরিটা ব্যবহার করে থাকে, কিংবা কেউ গান বাজনার কাজে ব্যবহার করে থাকে। এই ডায়েরি নামক জিনিসটা সকল কাজে ব্যবহার হয়, কিন্তু এই ডায়েরি নামক জিনিসটা একটি কাজে ব্যবহার হয় না, কখনোই করেন না। আজকে থেকে বলে দিচ্ছি আপনাদেরকে, এই ডায়েরি নামক জিনিসটা আপনারা যদি সঠিক কাজে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার আমলের সংখ্যা আপনি বুঝতে পারবেন, আপনার নামাজের সংখ্যা আপনি বুঝতে পারবেন, আপনার জন্য এর উসিলায় জান্নাত অবধারিত হয়ে যেতে পারে। বিষয়টা কীরকম? এই ডায়েরি নামক জিনিসে আপনি লিখবেন 5 ওয়াক্ত নামাজ, রমজানে 30 রোজা, দৈনিক আমলসমূহ, দৈনিক কতজনকে সালাম দিয়েছেন, দৈনিক কতজনকে আপনি ভিক্ষা দিয়েছেন, দৈনিক কতজনের উপকার করেছেন, দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়তে পেরেছেন, এই রকম একটা লিস্টই করবেন জীবন ডায়েরি হিসেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার জীবন ডায়েরি ছিল। তিনি ফজর থেকে শুরু করে ঈশা পর্যন্ত যত আমল করতেন, সমস্ত আমল এই ডায়েরিতে লিখে রাখতেন। এরপরে রাতে যখন ঘুমাতে যেতেন, যাওয়ার আগ মুহূর্তে এই ডায়েরি খুলে দেখতেন যে আজকে কতটুকু আমল করেছেন। একদিন তো তার আমলের সংখ্যা কমে যাওয়ার কারণে চাবুক ধারা তার শরীরে আঘাত করতে করতে নিজেকে শাস্তি দিয়েছে, আর বলেছে, ওমর তুই আগের থেকে আল্লাহর আমল করা ভুলে গিয়েছো, ওমর তুই নাফরমান হয়ে গেছো, ওমর তুই আলিস্যা হয়ে গিয়েছো, গতকালকে ইবাদতের সংখ্যা বেশি ছিল, আজকে তোর ইবাদতের সংখ্যা কমে গেছে। এইটা বলে নিজেকে শাস্তি দিয়েছেন। সুতরাং আসুন সকলেই এই ডায়েরিটাকে সঠিক কাজে ব্যবহার করি।